জয় রামকৃষ্ণ। কথামৃতের কথা, অমৃত কথা, এই পর্বের ৬৮তম পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি গত পরশু যে অংশটি পড়ছিলাম সেই অংশটির শেষাংশটি আজকে পড়ব। মাঙ্গলিকে দিয়ে শুরু করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। জয় ঠাকুর। এর আগের অংশে আমি আপনাদের কাছে অজামিলের কথা বলেছিলাম এবং সেই গঙ্গা স্নানের যে ঠাকুরের খুব রসিক গল্পটি রয়েছে, রসালো গল্পটি, যে পাপগুলো সব গঙ্গার পাড়ে গাছে বসে থাকে স্নান করার সময়, স্নান করে যেই পুণ্যার্থী উঠে এলেন পাড়ে, অমনি ঝুপঝুপ করে গাছ থেকে সমস্ত পাপ ভূতগুলি আবার লাফিয়ে ওই পুণ্যার্থীর ঘাড়ে পৌঁছে। অর্থাৎ একেবারে বদ্ধমূল সংস্কার যদি ঠিকঠাক না হয় কোনো পুণ্যই কাজ করে না, সেই কথাই ঠাকুর বলেছিলেন এবং সেই গল্পটি আপনাদের কাছে পাঠ করা হয়েছিল। তো আজকে পড়া হবে বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা, সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। তো ঠাকুর এখানে অ্যাসিমিলেশন অফ রিলিজিয়ান্সের কথা বলেছেন, ধর্ম সমন্বয়ের কথা বলেছেন। তিনি সমন্বয়ের দেবতা। আমি প্রায়ই এপিসোডে বলি, দ্য ম্যান অফ ডিভাইনিটি অ্যান্ড অ্যাসিমিলেশন অফ রিলিজিয়ান্স। তো সেক্ষেত্রে তিনি তো সমস্ত ধর্মের উপরে অনুশীলন করেছেন, চর্চা করেছেন, সিদ্ধ হয়েছেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে দক্ষিণেশ্বরে দেখেছেন। সবার সঙ্গে তিনি সুন্দর ব্যবহার করেছেন, সকলের কাছ থেকে যে ভাবগুলি নেওয়ার সেগুলি সব নিয়েছেন, নিয়ে আর নিজের যে সে মায়ের প্রতি যে অনুরাগ ভক্তি সেটি সকলের মধ্যে সঞ্চারিত করেছেন, এমনকি স্বয়ং তোতাপুরীর মধ্যে। সেটা আমরা সবাই জানি। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, বেদান্ত সাহিত্য আমরা যারা পাঠ করি তারা এগুলো আমরা সবাই জানি। তো এখানে গোস্বামীকে তাই বলছেন যে সকলেরই হবে, শৈবদের হবে, শাক্তদের হবে, ব্রহ্মজ্ঞানীদের হবে, বেদান্তবাদীদেরও হবে, কেউ বাদ যাবেন না। যেই চেষ্টা করবে সেই ঈশ্বরী কৃপা লাভ করবে এবং সকলেরই ঈশ্বর লাভ হবে। আর কি বলছেন যে অন্যান্য সম্প্রদায়ের প্রতিও সেই সমান শ্রদ্ধা রেখে বলছেন যে অন্যান্য সম্প্রদায়েরও সকলের হবে। এইবারে যিনি বলছেন যে ওই যারা তর্ক করে যে আমার ইষ্টই বড়, সে যে নামেই হোক, কালী নামেই হোক আর কৃষ্ণ নামেই হোক কি খ্রিস্ট নামেই হোক, সেই বুদ্ধিটি ভালো নয়। সেইটিকে ঠাকুর বলেছেন মতুয়ার বুদ্ধি। অর্থাৎ তার যেটুকু রয়েছে সে সেটাই কেবল ঢাক বাজাবে, অন্য কারু ঢাকের শব্দ শুনবে না। এবার অন্য কারুর ঢাকের, তোমার ঢাকের থাকতে বাপু অন্য কারুর ঢাকের শব্দ বেশিও হতে পারে, সে সেটা বিশ্বাস করে না। সে জানে আমারটাই সর্বশ্রেষ্ঠ, এই জন্য নিজের ঢাক নিজের কানের কাছেই বাজাবে, যাতে না অন্য কারুর শব্দ শুনতে পায়। তো এইসব বুদ্ধির নাম দেওয়া হয়েছে মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমারই ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়।
ঠাকুর এই কথা বহু জায়গায় বলেছেন যে গন্তব্য সকলের এক, কিন্তু পথ ভিন্ন, আচার আচরণ ভিন্ন। লৌকিকতা ভিন্ন, কিন্তু গন্তব্য সকলের এক, ঈশ্বর লাভ করা। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। বৈষ্ণবরা সাধারণত ভক্তিবাদী হয়, এটা ধরে নিতেই হবে। তারা একটু কীর্তন, মালা জপ ইত্যাদি নিয়ে থাকে। আর বৈদান্তিকবাদীরা একটু শুকনো খসখসে, এটা নয় ওটা নয়, নেতি নেতি বিচার করে করে তারা উপস্থিত হন একটা জায়গায়, জ্ঞান মার্গে বেদান্তে বিচার করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছে। এখানে জ্ঞান মার্গের সংসদ রয়েছে। তো তারা একটু যুক্তিবাদী, তারা আবেগটাকে খুব একটা বেশি প্রশ্রয় দেন না, বিচার করে করে ঈশ্বরকে বিশ্লেষণ করে করে বুঝেন, সারটাকে বোঝার চেষ্টা করেন। মায়ার জগতের বাইরে যে সেই অনিত্য বস্তু, যেখান থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, তাকে নিয়ে এনারা চর্চা করার চেষ্টা করেন। তো এই যে ঝগড়া, এই ঝগড়ার মধ্যে কোনো মীমাংসা নেই। ঠাকুর এই কথার দ্বারা বলতে চাইছেন, সে বেদান্তবাদী হোক আর সে বৈষ্ণবী হোক আর তিনি অন্য কোনো সম্প্রদায় খ্রিস্টান হোক, তারা সবাই সংকীর্ণ, সবাই সংকীর্ণ, কনজারভেটিভ মাইন্ডেড। এই কথা বলতে গিয়ে ঠাকুর সেই কুয়োর গল্পটি বলতেন, খুব সুন্দর। একটি কুয়োর মধ্যে কতগুলি ব্যাঙ, তাদের জন্ম সেখানে, তারা তার মধ্যেই বাড়ন্ত তাদের। তো হঠাৎ একদিন একটা সাগরের ব্যাঙ এসে সেই কুয়োতে পড়ে গেল পথভ্রষ্ট হয়ে। সাগরের ব্যাঙ স্বাভাবিকভাবে আকারে আকৃতি একটু বড়, এবং সে অফুরন্ত সাঁতার দিয়েছে, অফুরন্ত জলের মধ্যে ঘুরিয়ে বেরিয়েছে, তার গায়ের চিকনাই একটু অনেক বেশি হবে। তো এই বিচিত্র ধরনের একটু বড়সড়, একটু অন্য ধরনের, তাদের মতো নয়, একটু অন্য ব্যাংকে দেখে এরা একটু হকচকিয়েছে, এবং সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কে বাপু তুমি, কোথা থেকে এলে, কী ব্যাপার বলো, পরিচয় দাও, হঠাৎ করে এসে পড়লে আমাদের মধ্যে। সাগরে ব্যাঙ বলল, আমি সাগর থেকে এসেছি, আমি তোমাদেরই মতো, তবে আমি সাগরে থাকি। তোমার সে আবার কী দিয়ে সাগর, আমাদের জগতে এই কুয়ো, এদিকে এক বিঘত, এদিকে এক বিঘত, এদিকে এক বিঘত, এদিকে এক বিঘত, তোমার আবার সাগর কি? ও তখন বলছে যে সে অনেক বড়, তা বোঝানো যাবে না তোমাদের, কারণ তোমাদের এখানে তো দৃষ্টি আবদ্ধ হয়ে আছে, আমি তোমাদের কী করে বোঝাবো সেই বিশালত্বের কথা। তখন ব্যাঙেরা কী করে, এদিক থেকে ওদিকে একটু লাফ দেয়, ওদিক থেকে এদিকে একটু লাফ দেয়, আবার ছোট ছোট স্টেপে লাফ দিতে দিতে ওই জলের মধ্যে, এইটুকুর মধ্যে 2, 3, 4 এরকম করে এগোতে থাকে, বলে এতটা এতটা এতটা। অর্থাৎ ব্যাঙেরা বলতে চাইছে, কুমোর ব্যাঙেরা, যে তাদের যে এই সারফেস গোলাকৃতি জায়গা, হয়তো দেখা গেল 2 ফুট কি 3 ফুট রেডিয়াস নিয়ে, অর্থাৎ ডায়ামিটার হবে যার 6 ফিট, 5-6 ফিটের বেশি তো কুয়ো সাধারণত হয় না, মাঝারি কুয়ো। তো সেই যে জলের সারফেস, তার মধ্যে ছোট ছোট করে লাফ দিয়ে বলছে, অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি, বুদ্ধি, বিচার এত সীমিত হয়ে আছে যে সাগর সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। তো তখন তাদের মধ্যে একটি ব্যাঙ ওই সাগরের ব্যাঙের পেছনে পেছনে করে বাইরে বেরিয়ে আসবে, এবং সে তার পিছন ধরে 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 সাগরে গিয়ে যখন দেখলো যে বিশাল সাগর, যার কুল কিনারা নেই, কুয়োর মধ্যে থাকতে থাকতে তাদের কি সংকীর্ণতাই না সৃষ্টি হয়েছে, বহির জগৎ যে কত বিরাট, কুয়োর উপরে না উঠিলে তা বোঝা যাবে না। তো সেইটি হলো কথা। আর এই ঈশ্বরের যে ব্যাপকতা বিরাট, ইনফিনিটি, তিনি যে কি মহান, কি সুন্দর। আজকে হাবল টেলিস্কোপের গল্প নিয়ে কত কথাই হচ্ছে,
নতুন আমেরিকান এবং কানাডা এবং জার্মান কনসেপ্টে একটি বিশেষ টেলিস্কোপ তৈরি করে 1350 কোটি বছর আগে পৃথিবীর ঠিক ইনিশিয়েটিভ স্টেজে, পৃথিবী সৃষ্টির মুহূর্তে ব্রহ্মাণ্ডের যে ছবি, সেই ছবিকে এখন আমরা এই টেলিস্কোপের সাহায্যে ধরতে পারছি। তাহলে কি বোঝাচ্ছে যে 1350-1400 কোটি বছর আগের যে আলোক রশ্মি, সেগুলি এখনও মহাবিশ্বে ফুরিয়ে যায়নি, সেগুলো এখনও কোটি কোটি মাইল পথ অতিক্রম করছে, অর্থাৎ তারা জীবিত। আলোকরশ্মি কখনো মরে না, আলোকরশ্মি জীবিত। তাহলে আমরা এই যে অনেক বিজ্ঞানবাদীরা, যুক্তিবাদীরা বলেন যে এই কী আত্মা পরমাত্মা নিয়ে আপনারা কথা বলেন, তারা যদিও বলে যে একটা শক্তি আছে, পাওয়ার আছে, এটা বুঝতে পারি, একটা অলমাইটি পাওয়ার, যেটাকে আমরা বলছি আধ্যাত্মিক জগতের ভাষায়। বিজ্ঞান ওইটাকে বলে একটা সুপ্রিম পাওয়ার কিছু আছে। তো সেখানে আত্মা পরমাত্মা আমরা সব হারিয়ে যাব, মৃত্যুর পরে কিছুই থাকবে না, এই যে কথাগুলো আমরা বলি, এগুলো সমস্ত একটা কীরকম কথা। অথচ আধ্যাত্মিক বিজ্ঞান বলছে সব কিছুই থাকে, রূপান্তরিত হয়ে থাকে, এবং সেগুলি এফেক্ট করে যখন সেগুলি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে শো হয়, কাজ করার সুযোগ পায়। তো সেই হচ্ছে কথা। তো যাই হোক, ঠাকুর এটিকে একেবারে এই সংকীর্ণবাদীদেরকে, গোস্বামীকে টোকা দিয়ে বলছে যে সংকীর্ণতা ভালো নয়, এটা হচ্ছে কি সীমিত জ্ঞানের পরিচয়, ঠিক কুমোরে ব্যাঙের মতো। এখানে কুমোরে ব্যাঙের গল্প না থাকলেও এই কথার মাঝখান দিয়ে সেটি বোঝানো হয়েছে, সাকার নিরাকারের কথা। এই ঝগড়া করতে না বলেছেন। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না, আরও তিনি কত কি আছেন বলা যায় না। সাকার নিরাকারের বাইরেও কিছু হতে পারে। এই ব্ল্যাক হোলের কথা আমরা বলি, যে একটা প্রচণ্ড বিস্ফোরণের ফলে যেমন চারিদিকে সব কিছু চুরমার হয়ে ছড়িয়ে পড়ে, সেই রকমভাবে আমরা স্প্ল্যাটার হয়ে ছিটকে পড়েছি। মানে আমরা বলতে পৃথিবীর মানুষ, পৃথিবীর কথা বলছি। এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র, কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি হয়েছে, এখনও সৃষ্টি হচ্ছে। তো তার আগে সেটা কীরকম ছিল? বেদান্ত বলছে তিনি আদি অনাদি অনন্ত। কেউ তাকে পুরুষ হিসেবে দেখছেন, কেউ তাকে প্রকৃতি হিসেবে দেখছেন, কেউ তাকে অর্ধনারীশ্বর পুরুষ নারীর মিলিত রূপ হিসেবে দেখছেন। কিন্তু কিছু মেবি দেয়ার ইজ, কিন্তু কিছু একজন তো আছেন, কিছু একটা ব্যাপার তো আছে। কেউ বলছেন সুপ্রিম পাওয়ার, কেউ বলছেন অলমাইটি পাওয়ার, কেউ বলছেন ভগবান, কেউ বলছেন আল্লাহ, কেউ বলছেন গড, কেউ বলছেন ব্রহ্ম, কেউ বলছেন পরমাত্মা। যাই হোক, মেবি দেয়ার ইজ। তো এইবার ঠাকুর বলছেন এই তাকে যিনি প্রত্যক্ষ করেছেন তার মধ্যে যে জ্ঞানটা হয়েছে সেটা সঠিক নলেজ, সেইটি আসল নলেজ। কারণ তার দর্শন হয়েছে, স্পর্শন হয়েছে, অনুভব হয়েছে, হৃদয়ের সঙ্গে তো আত্মিকতা হয়েছে, সেটি ঠিক। কাশী যে গিয়েছে, কাশী যে দর্শন করেছে, কাশীর অন্ন জল যে গ্রহণ পেয়েছে, তার কাছ থেকে কাশীর গল্প শোনা মাহাত্ম্যই আলাদা। আর বই পড়ে যে গেল না, দেখেনি, কাশীর জল খায় না, কাশীর অন্ন নেই, কেবল বই পড়ে কচকচি করে পরের মুখে শুনে ঝাল খাওয়া, বই পড়ে জ্ঞান করে ব্যাখ্যা করা, বলা, কি কারো কাছ থেকে শুনে বলা, গল্প শুনে গল্প বলা, সে কাশীর স্বাদ আলাদা। এই কথাগুলি ঠাকুর বারে বারে আমাদের বলছেন।
এখানে একটি টোক দিলেন যে সাকার নিরাকার নির্গুণ ব্রহ্ম, পার্সোনাল গড আর ইম্পার্সোনাল গড, এর বাইরেও কিছু হতে পারে, না হওয়ার কিছু নেই, কারণ তিনি ইচ্ছাময়, তারই ইচ্ছাতে জগৎ সংসার সব কিছু। সেই জন্যই তিনি এই কথাটি বললেন। কতকগুলো কানা দিয়ে একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। কতকগুলি কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটা কীরকম? তারা হাতের গা স্পর্শ করতে লাগলো। একজন বললে, হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে, হাতিটা একটা কুলোর মতো, সে কেবল কানটা হাত দিয়ে দেখেছিল। এই রকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল, তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে, সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। কি সুন্দর উদাহরণ! দে আর অল ব্লাইন্ড, তারা সবাই অন্ধ। তাদেরকে বলা হলো, দেখো দেখো হাতি এসেছে। তো তাদের তো এই ইন্দ্রিয়টি তাদের কাছে বধির, তারা দেখতে পাচ্ছেন না। তাই তারা স্পর্শ করে অনুভব করার চেষ্টা করছে। যারা হাতির পায়ে হাত দিয়ে, কারণ সে দেখতে পাচ্ছেন, তার ব্যাপকতার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এরকম এরকম করতে করতে পায়ে হাত লেগেছে। পাটা কীরকম রে না, তার থাম সম্বন্ধে একটা আইডিয়া রয়েছে, যেখানে থাকে সেখানে থাম্বা টাম্বা রয়েছে, বলছে থামের মতো। ঠিক তেমনি যে একটু লম্বা, সে ছুঁড়ে হাত দিয়েছে, কি রে না, এটা এরকম একটা পেঁচানো পাইপের মতো, বাঁকা পাইপের মতো, নড়ে চড়ে। আবার যার কানে হাত পড়েছে সে বলছে এই একটা কী বড় কুলোর মতো, ইত্যাদি ইত্যাদি। ঠিক ঈশ্বর সম্বন্ধেও যে যতটা এগিয়েছে, যার যতটা অনুভূতি, সে সেটাকেই তার নলেজ বলে মনে করে। তার বাইরে তার ব্যাপকতা যে বিরাট, এ সব কিছু নিয়েই যে হাতি, সুঁড় নিয়ে, থামের মতো পা নিয়ে, বাঁকানো পাইপের মতো সুঁড় নিয়ে, কুলোর মতো কান নিয়ে, বিরাট জ্বালার মতো পেট নিয়ে, টোলের মতো পেট নিয়ে তো হাতি, এ সব কিছু নিয়েই যে হাতি, এটা কানাদের পক্ষে বোঝা অসম্ভব। কিন্তু যার চোখ আছে, যে দেখছে, সে বুঝতে পারে। অর্থাৎ যিনি ঈশ্বর জ্ঞানী, ঈশ্বরকে দর্শন করেছেন, ঈশ্বর সম্বন্ধে যার ধারণা সম্যক হয়েছে, তিনি এই হাতি সম্বন্ধে সঠিক ডেসক্রিপশন দিতে পারবেন, অর্থাৎ ঈশ্বর সম্বন্ধে সঠিক কথা বলতে পারবেন। গুরু ঠিক সেই রকম ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে, ঈশ্বর জ্ঞানী গুরুর কাছে, ভগবান লাভ হয়েছে, ইষ্ট লাভ হয়েছে এমন গুরুর কাছ থেকে। এই জন্য আমাদেরকে স্মরণ মনন এবং মন্ত্র দীক্ষা নেওয়ার কথা ঠাকুর বলেছেন। এবং এই জন্য তিনি সবাইকে বলছেন যে ঈশ্বর সম্বন্ধে কারো ধারণা হয়েছে যদি কেউ মনে করে, তার হয় কিঞ্চিত হয়েছে, না হয় কিছুই হয়নি। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটা সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম। লাল কেন হবে গো, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর একজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি। সে লালও নয়, সবুজও নয়, স্বচক্ষে দেখেছি নীল। আর দুইজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই তো ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি। অর্থাৎ যার ঈশ্বর দর্শন করেছে, সদ্গুরু। আর ওই জানোয়ারটি কি আমি চিনি? তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এই রূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ।
ভারী সুন্দর উপমা, কথামৃতে বহু জায়গায় এই উপমাটি রয়েছে। গিরগিটি বহুরূপী হয়, আমরা সবাই জানি, স্যালামান্ডার, গিরগিটি, লেজার। তো এরা রূপ পাল্টাতে পারে, কখনো লাল, কখনো হলুদ, কখনো নীল। এরা খুব দ্রুত বনে জঙ্গলে গাছপালার মধ্যে নিজেকে মানাবার জন্য এইরকম শরীরের রং পাল্টায়, শিকার করার জন্য, কি শত্রু হাত থেকে বেঁচে থাকার জন্য মিশে থাকে। পাতার মধ্যে, গাছের ডালের মধ্যে রং পাল্টে মিশে থাকতে পারে। এটা হলো বিজ্ঞান। আর এখানে আধ্যাত্মিক বিজ্ঞান হলো যে ঈশ্বর নানা রকম আকারে থাকেন, ঠিক গিরগিটির মতো, কখনো সবুজ, কখনো লাল, কখনো নীল। ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন হতে পারে, যুগে যুগে, কালে কালে, যুগে যুগে। তো তা ঘটলে যে যখন যে অবস্থায় দেখছে ঈশ্বরকে সেরকমই মনে করছে। দাপরে যারা এসেছেন তারা কৃষ্ণ বলে জানেন, ত্রেতায় যারা এসেছেন তারা রাম বলে জানেন, সত্যযুগে যারা এসেছেন তারা বিষ্ণুরূপে জানেন। বিভিন্ন সময়ে যারা যেমন দেখেছেন তেমনভাবেই তারা তো জানবেন। কিন্তু সার্বিকভাবে সব কিছু যিনি দেখছেন, যিনি ত্রিকালজ্ঞ এবং যিনি ফর এভার লিভিং হিয়ার, যিনি চিরদিন এখানে রয়েছেন, তিনি অর্থাৎ সেই ব্রহ্ম, তিনি ছাড়া তো সব কিছু কেউ জানতে পারবেন না। আমরা শাস্ত্র থেকে এগুলো জানছি। তো বিরাট আইনে যদি কেউ থাকে এইসব জানবে। ঠিক তেমনিভাবে যিনি সদ্গুরু হন, তিনি ঈশ্বরের এই সব রূপগুলিকে চেনেন। যিনি ওই বলছেন আমি ওই গাছতলাতেই থাকি, অর্থাৎ ঈশ্বর যে ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করছেন, সেই ঈশ্বরের পাদমূলকে, পাদপদ্মকে যিনি আশ্রয় করে পড়ে আছেন, তিনি কেবল তার এইসব লীলা, তার এইসব রূপের যে প্রকাশ, সেগুলি বুঝতে পারবেন, অন্য কেউ পারবেন না। অন্য কেউ ওই ক্ষণিক ক্ষণিক দেখছেন, কখনো লাল হচ্ছেন লাল দেখছেন, কখনো হলুদ হচ্ছেন হলুদ দেখছেন, কেউ হলুদ দেখছেন, কেউ লাল দেখছেন, কারণ ডিউরেশনটা প্রত্যেকের শর্ট। কিন্তু যিনি লং টাইম সারাক্ষণের জন্য রয়েছেন, তিনিই কেবলমাত্র ঈশ্বরের সব রূপ দেখতে পাচ্ছেন। তো এর মীমাংসা হলো কি না, তুমিও সত্য, তুমিও সত্য, তুমিও সত্য, সেও সত্য। আসলে তিনি এক, সেই একই গিরগিটি অনেক রকম রকম পাল্টান। এই সুন্দর উপমা। যাই হোক, তাহলে সেই নির্গুণ ব্রহ্মই সাকারের বিভিন্ন সগুণ হন বিভিন্নভাবে। এইটি এখানে আমরা বুঝলাম। ঈশ্বরের, ভগবানের নাম পাল্টে পাল্টে, কখনো রাধা, কখনো কৃষ্ণ, কখনো শিব, কখনো দুর্গা, কখনো লক্ষ্মী, কখনো নারায়ণ, ইত্যাদি ইত্যাদি। সাকার বা নিরাকার, গোস্বামীকে আবার বলছেন ঠাকুর, গোস্বামীর প্রতি। তাই ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি কৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করেও আসেন, ও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড, সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলছে, নির্গুণও বলছে। যে বৈদান্তিকবাদীরা জ্ঞানমার্গীয় সগুণবাদী, নিরাকারবাদী বলে আমরা বলি, ঠাকুর বলছেন এই বেদ আবার সাকারও মেনে নিয়েছেন। তা না হলে বেদের মধ্যে এত দেবদেবীর নাম কেন? সেখানে বায়ু আছে, অগ্নি আছে, পৃথ্বী আছে, অপ আছে, জল আছে, কে নেই? সবাই তো আছেন। আর কি রয়েছে না? সেখানে ইন্দ্র আদি সমস্ত দেবদেবীদের নামও রয়েছে। তো এগুলো কেন থাকবে যদি বেদ সাকারকে না মানেন? এই জন্য ঠাকুরের কী সুন্দর অবজারভেশন, কী সুন্দর বোঝা। এই জন্য তিনি বলছেন যে সাকারও আছে, নিরাকারও আছে। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাঁই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। বাড়ি কি ইন্টারেস্টেড, কি সুন্দর উপমা। বলছেন যে সেই সচ্চিদানন্দ অনন্ত সাগর, একটু আগে আমি সাগর এবং কুয়ো নিয়ে যখন বলছিলাম, ঠিক সেরকম কিছুর ভাব যেন আমি বুঝতে পারছিলাম। আপনারা এই
মাস্টারমশাই সুন্দর লাইনটি থেকে শুধু বোঝার চেষ্টা করুন, কি সুন্দর কথা। সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। অনন্ত সাগর মানে যার ব্যাপ্তির কোনো, এই প্রশান্ত মহাসাগরের তল পাওয়া যায় না, আটাল দিকে তল পাওয়া যায় না, এইসব আমরা বলি। ভারত মহাসাগরের ব্যাপকতার কথা বলি। সমস্ত সাগরকে মেলালেও তারও অধিক, ঠিক তিনিই যেন সচ্চিদানন্দ, যিনি সর্বদা সচির আনন্দ, আনন্দরূপ, আনন্দময়, আনন্দময়ী। তো এবার বলছে ঠান্ডার গুণে সাগরের জলে বরফ হয়ে ভাসে, আবার কি হয়, নানা রূপ ধারণ করে বরফের চাই সাগরের জলে ভেসে থাকে। তেমনি আমাদের এই ভক্তি, ঈশ্বরের প্রতি অনুরাগ, ভালোবাসা, তা প্রগাঢ় হলে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। অর্থাৎ সেই নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্মে রূপান্তরিত হয়ে ভক্তর মনোবাঞ্ছা পূর্ণ করেন। আমরা যে বলি হয় না, তা নয়। এই চর্মচক্ষু দিয়েও অনেকে এসে তা দর্শন করেন, তার ইচ্ছে হলে হয়। আর অন্তর্জগৎ দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে সাধন ভজন করে সে দর্শন তো সাধক মাত্রেরই হবেই, না হলে এই পথ কেন? তো এই কথা এখানে গোস্বামীকে ভালো করে বুঝিয়ে বলছেন। ভক্তের জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল। ভক্তের জন্য এই সাকার রূপ, কারণ ভক্ত সাকার রূপই ভালোবাসেন। তিনি নিরাকারে নিঃস্ব হয়ে চোখ বন্ধ করে অন্ধকারের মধ্যে বসে থাকতে চান না। তিনি সর্বদা তার ঈশ্বরকে বাইরে ভেতরে সব কিছুর মধ্যে দেখতে চান। ভক্ত প্রহ্লাদ থাম্বার মধ্যেও নারায়ণকে দেখছেন, তাই তো তিনি প্রকট হলেন নৃসিংহরূপে। কত উদাহরণ শাস্ত্রে। কিন্তু যিনি জ্ঞানমার্গী হবেন, তার জ্ঞান সূর্য উদিত হলে তিনি দেখলেন যে সব কিছুর মধ্যে তিনি লীন হয়ে আছেন। তিনি আবার একটা অন্য রূপ ধারণ করে আমার সামনে আসবেন কেন? যা কিছু দেখছেন, দৃশ্য অদৃশ্য সবই ঈশ্বর। এইগুলি তার পরমাত্মার, তার ঈশ্বরের রূপ। বাঁশ, কাঠ, গাছ, লতা পাতা সবই ঈশ্বর। পাহাড় পর্বত সমুদ্র সবই ঈশ্বর। এগুলি যেন সেই সচ্চিদানন্দ নিরাকার নির্গুণ ব্রহ্মের এক একটি সব সাকার রূপ। সেখানে একটা ছোট্ট রেপ্লিকের মধ্যে আমার সামনে এসে দাঁড়াবেন, সেই বোধটা থাকে না। এই জন্য মাস্টারমশাই ঠাকুরের সেই কথাগুলো এখানে সুন্দর করে বলছেন যে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে জল হয়ে যায়, তখন নিরাকার ব্রহ্ম। শ্রীমদ্ ভাগবতে একটি স্তবে আছে, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকে বাক্য মনের অতীত বলা হয়েছে। অবাং মানস গোচরম, অবাং মানস গোচরম, যাকে এক্সপ্লেন করা যায় না মুখের ভাষা দিয়ে। অবাং মানস গোচরম। এবং তাহলে কী হলো, যে মন আমরা কল্পনা করি, এত কিছু ভাবি, চিন্তা করি, যে ধরনের ভাবনা চিন্তা করি না কেন, তারও তিনি অতীত, তারও তিনি অধিক। অর্থাৎ যত বড়ই তার ব্যাপকত্বের কথা আমরা ভাবতে পারি, যত নটিক্যাল মাইন্ডস আমরা ভাবতে পারি না কেন, তারও তিনি অধিক। তিনি আরও বড়, তিনি আরও বড়। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে আছে। একেবারে যারা আমৃত্যু সাকার রূপের দর্শনের মধ্যে একেবারে লীন হয়েছে, সেই আনন্দ সাগরে যারা ডুবে আছেন, যে গোপালকে দর্শন করতে করতে তার হৃদয় গোপালময় হয়ে যায়। রামকৃষ্ণের কাজ করতে করতে রামকৃষ্ণদেবকে দেখতে দেখতে যার হৃদয় অন্তর বাহির সবই রামকৃষ্ণময় হয়ে যাবে, তার কাছে সে রামকৃষ্ণ ব্যাপকত্ব, লতায় পাতায়, পাহাড়ে সাগরে ভক্ত তা মানবেন না। ভক্ত
সেই শ্রীরামকৃষ্ণের সেই রূপটি পরম প্রেমাস্পদ রূপটি, পরম আদরণীয় রূপটি সর্বদা কল্পনা করবেন এবং প্রত্যক্ষ করবেন। ঠিক কীরকম ঠাকুর বলছেন, কোনো কোনো বরফ যতই সূর্যের প্রখর হোক গলে না, তারা বরং স্ফটিকের আকার ধারণ করে থাকে। স্ফটিক স্বচ্ছ চকচকে কিন্তু শক্ত হাড়। এবার কেদারকে ঠাকুর বলছেন, এবার কেদার ঠাকুরকে বলছেন। আগে সেই কেদার মোটা বামন ঢাকা থেকে যিনি ছিলেন, যার কথা চলছে, কেদার এখনও রয়েছেন এই প্রসঙ্গের মধ্যগুলি প্রায় সব জায়গায়। আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্য মনের অতীত, কিন্তু তুমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি। আমি কেবল তোমার লীলা এবং তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। অর্থাৎ ভগবান ব্যাসদেব কৃষ্ণদ্বৈপায়ন, এই গুরু পূর্ণিমায় যার শুভ আবির্ভাব তিথি, যিনি 18টি পুরাণ, 108টি উপনিষদ, 4টি বেদকে বিভক্ত করে 4টি বিভাগকরণ, সমস্ত স্তোত্র, ব্রহ্মসূত্র, কত কি, সব কিছুই তারই লেখা। সংস্কৃত রামায়ণের যা শ্রুতি আকারে ছিল তার লিপিরূপ দেওয়া, ইত্যাদি কত কি। সেই ব্যাসদেব ভগবানের লীলা প্রসার করেছেন, রাসলীলা, বাল্যলীলা, জন্মলীলা ইত্যাদি। তো কিন্তু এর বাইরেও যে তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম, সে কথা এই ভক্তিশাস্ত্রগুলিতে, পুরাণ তত্ত্ব গল্পগুলির মধ্যে তিনি করেননি। তাই তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছেন যে, আমি তোমার সাকার রূপই বর্ণনা করেছি, অতএব আমাকে মার্জনা করুন। এর বাইরেও আপনি, কারণ সাকার রূপ কারো চিরকাল থাকে না, শরীর যাকে বলে, এই শরীর চিরকাল থাকবে না। শরীর ধারণ করলেই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে তাকে শরীর একবার ত্যাগ করতে হবে। তা আমরা শ্রীকৃষ্ণের সেই মৃত্যু, তারপর তার সেই নাভি কিছুতেই তার বডিকে পোড়ানো গেল না দ্বারকায়, বডিকে, অদাহ্য বডিকে সমুদ্রের জলে বিসর্জন দেওয়া, তারপর সেই বডি, অনেকে বলেন সেটি কাষ্ঠখণ্ড হয়ে পুরীতে আসবেন, কেউ বলেন না, তার নাভিটা দাহ্য হয়নি, কেউ বলছেন না, হৃদয়টাই অদাহ্য ছিল, হৃদয় মানে হার্ট, সেই অদাহ্য হৃদয়টি পুরীতে রয়েছে। এই দারুব্রহ্মের ভেতর যে প্রাণ সঞ্চার, যেটি পাণ্ডারা করেন চোখ বাঁধা অবস্থায়, প্রধান মেন পাণ্ডা, তিনিও কোনোদিন দেখেন না। যারা দর্শন করবেন তাদের অবস্থা খুবই খারাপ হবে। এই জন্য কেউই দর্শন করেন না, চোখ বাঁধা অবস্থায় বের করতে হয়, চোখ বাঁধা অবস্থায় আবার নতুন কলেবরের মধ্যে ঢোকাতে হয়। তো এই যে কর্মকাণ্ড যুগ যুগ ধরে চলে আসছে, হাজার হাজার বছর ধরে, সে কত মাহাত্ম্যপূর্ণ, কত মাধুরী লালিত্যময় সেই সব লীলা, সাকার রূপ। আমরা সাকার এই বডি ধারণ করে আছি বলে আমরা এইসবগুলো উপলব্ধি করছি। বডি যখন থাকবে না, আমাকে কে উপলব্ধি করবে? আমরা জানি যেসব স্পিরিটগুলি থাকে, অর্থাৎ আত্মারা শরীর চলে যাওয়ার পরে যারা স্পিরিট, অর্থাৎ কী বলে, আত্মা, অনেকে ভূত বলেন, স্পিরিট, তো সেই সব তারা যে ঘুরে বেড়াচ্ছেন, ভেসে বেড়াচ্ছেন, সে স্পিরিটগুলোকেও একটা মিডিয়ামের মধ্যে আসতে হয়। তো লোকে যাকে বলে ভূতে ধরা, ওরা কোনো মিডিয়ামের মধ্যে না এলে, কারোর মধ্যে না এলে ওরা কোনো ফাংশন করতে পারে না, ওরা কোনো রোলই প্লে করতে পারবে না যদি কারোর মধ্যে না প্রবেশ করে। তো এইগুলো আমরা জানি। তো সেই শ্রীরামকৃষ্ণ
যার মধ্যে সেই অখণ্ড চৈতন্য শক্তি তিনি ধরিয়ে দিচ্ছেন। কেদার যখন ওই ব্যাসদেবের ওই সারেন্ডার করা তা ঠাকুরের কাছে বললেন, তখন ঠাকুর কনক্লুশন করছেন কি বলে, হ্যাঁ গো হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। ওই একটু আগে খুঁত দিয়েছিলেন সেই কথা তিনি আবার রিপিট করলেন যে সাকার নিরাকার, আবার সাকার নিরাকার দুই, আবার সাকার নিরাকারের বাইরেও আরও কিছু। আজকে দিন সাকার নিরাকার এই রূপে রয়েছে, কয়েকশো বছর পরে, কয়েক হাজার বছর পরে আবার নতুন করে নতুন রূপে একটা আলাদা কিছু কনসেপ্ট যে আসবেন না, তাকে বলতে পারেন। এই হলো ঠাকুরের কথা, ঠাকুরের মীমাংসা। ঈশ্বর নিয়ে ভাবনা চিন্তা হলেই হলো, ভক্তি হলেই হলো, বিশ্বাস হলেই হলো। সাকার না নিরাকার এই বিরাট তত্ত্ব ঝগড়া যুদ্ধের মধ্যে না যাওয়াই ভালো। গেলে পরে ঈশ্বরের সঙ্গে তোমার বাপু যে ঈশ্বর জ্ঞান, ঈশ্বর জ্ঞানের জন্য যে তোমার ব্যাকুলতা, ঈশ্বরের প্রতি তোমার যে ভালোবাসা, সেগুলি ধরে ধরে মলিন হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, তখন তুমি কোনো স্বাদ পাবে না। তাই ঠাকুর মীমাংসা করলেন, সবই তিনি, সবই সত্য, তুমি তোমার ভাব নিয়ে থাকো। হরি ওম রামকৃষ্ণ। ওম নিরঞ্জনম নিত্যানন্দরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশমিড্য তম রামকৃষ্ণ শিরসা নমামি। জয় ভক্ত ভগবান ভগবত, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত।